বিসমিল্লাহির রহমানির রহিম। রাসেল টিউটোরিয়াল হোমে সবাইকে স্বাগতম। আজকে আমরা সার্ভেইং 1 এর চ্যাপ্টার 3 অপটিক্যাল স্কয়ারের মূলনীতি পড়ব। অপটিক্যাল স্কয়ারটা কি? আমরা এর আগের অধ্যায়ে পড়ে আসছিলাম শিকল জরিপের মূলনীতি। শিকল জরিপ হলো শিকল দিয়ে জরিপ পরিমাপ করার একটা নীতি। আমরা শিকল দিয়ে কিভাবে জরিপ পরিমাপ করব সেটা একটা নীতি। এবং শিকল জরিপে আমাদের রেঞ্জিং রড বা রেঞ্জিং পোল স্থাপনের জন্য আমাদের লম্ব শিকল জরিপের উপর লম্ব পদমূল চিহ্নিত করতে হয় এবং শিকল জরিপের উপর কোনো বিন্দুতে লম্ব স্থাপনের জন্য আমাদের হাতে ধরার একটা যন্ত্র ব্যবহার করা হয় যার নাম হচ্ছে অপটিক্যাল স্কয়ার। সেই অপটিক্যাল স্কয়ার কোন নীতিতে তৈরি করা হয়েছে সেই নীতি আমরা এখন প্রমাণ করব। অপটিক্যাল স্কয়ারের মূলনীতি হচ্ছে অপটিক্যাল স্কয়ার দুটি আয়নার মাধ্যমে তৈরি করা হয়। আমাদের প্রমাণ করতে হবে যে এই আয়নাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ আয়নাদ্বয়ের উপর প্রতিফলিত কোণের অর্ধেকের সমান। অর্থাৎ আমরা যদি দুটি আয়নাকে এমন ভাবে স্থাপন করি যে আয়না দুটিকে এমন ভাবে স্থাপন করলে এই একটা আয়না যদি একটা আপতিত কোণ একটা আপতিত রশ্মি আপতিত হয় এবং পরবর্তীতে এই দর্পণে আপতিত হওয়ার ফলে প্রতিফলনের পর এখানে সমকোণ উৎপন্ন করবে অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি উৎপন্ন করলে আমাদের এটা কত ডিগ্রি কোণে এই আয়নাদ্বয় আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। এটাই হচ্ছে অপটিক্যাল স্কয়ারের মূলনীতি। সার্ভেইং 1 এর 3 অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে এটা। আমাদের বলে যে প্রমাণ করো যে অপটিক্যাল স্কয়ারের দর্পণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের পরিমাণ 45 ডিগ্রি। আমরা এখন সেটা প্রমাণ করব। প্রমাণ করার জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে। সেই জিনিসটা হচ্ছে এই যন্ত্রটা তো মূলত এই রকম গোলাকৃতির একটি যন্ত্র। এটা হাতে ধরার মতো একটা যন্ত্র। এটাতে হচ্ছে দর্শকের দৃষ্টি থাকে। এবং এই যে এই বিন্দুটা হচ্ছে রেঞ্জিং রড বা রেঞ্জিং পোলের হচ্ছে উলম্ব দূরত্ব বা লম্ব পদমূল। দর্শক যখন এই দৃষ্টি দিয়ে দেখে তখন এই যে রেঞ্জিং রড বা রেঞ্জিং পোল বা শিকল রেখার উপর যে বিন্দুটা আছে সেই বিন্দুটা প্রতিফলিত হয়েই কিন্তু দর্শকের নিচে আছে। দর্শক যখনই এই বিন্দুকে দেখতে পায় তার মানে দর্শকের এই বিন্দুই হচ্ছে এই রেঞ্জিং রড বা রেঞ্জিং পোলের উলম্ব দূরত্ব বা লম্ব পদমূল। তাহলে আমরা প্রমাণ করব কি এই আলফা ইকুয়াল 45 ডিগ্রি। আমাদের প্রমাণ করতে হবে আলফা ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে প্রথমত আমাদের ও থেকে একটি আলোক রশ্মি আই দর্পণে, এখানে দুটো দর্পণ ব্যবহৃত হয়েছে, একটি আই দর্পণ এবং একটি এইচ দর্পণ। আই হচ্ছে সূচক দর্পণ এবং এইচ হচ্ছে দিকচক্রবল দর্পণ। সূচক দর্পণ হচ্ছে রেঞ্জিং রড বা রেঞ্জিং পোল থেকে যে রশ্মি যে দর্পণে পড়ে সেটাই হচ্ছে সূচক দর্পণ এবং দর্শকের দৃষ্টিতে যে রশ্মি প্রতিফলিত হয় অর্থাৎ যে আয়না থেকে দর্শকের দৃষ্টিতে রশ্মি প্রতিফলিত হয় সেই দর্পণটি হচ্ছে দিকচক্রবাল দর্পণ বা দিকচক্রবাল আয়না। আমরা লিখে নিই দিকচক্রবাল আয়না এবং এই আয়নাটি হচ্ছে সূচক আয়না। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কোণ IXB ইকুয়াল 45 ডিগ্রি। এটা আমরা প্রমাণ করব। যদি OI একটি রশ্মি সূচক আয়নার এই বিন্দুতে আপতিত হয় এবং প্রতিফলনের পর যদি IH বিন্দুতে আসে, আমরা আপতন এবং প্রতিফলন কোণ অনুযায়ী এটা এখানে দুটো অভিলম্ব আঁকি। আমরা জানি আপতন কোণ ইকুয়াল প্রতিফলন কোণ। এটার মান হচ্ছে আপতন কোণ, আমরা যদি I ধরি তাহলে এটার মান প্রতিফলন কোণ R। আপতন কোণ আর প্রতিফলন কোণ যদি সমান হয় তাহলে এই কোণ আর এই কোণ আমরা সমান লিখতে পারি। তাহলে আমরা যদি ধরি কোণ AID ইকুয়াল থিটা। আমরা কিন্তু এই কোণটা ধরে নিতে পারি, এই কোণটা থিটা। যদি এই কোণটা থিটা হয় তাহলে এই কোণটার পরিমাণও থিটা হবে, কারণ এটা হচ্ছে অভিলম্ব। যদি আপতন কোণ I এবং প্রতিফলন কোণ R হয় তাহলে এই পাশের কোণ সমান এই পাশের কোণ। তাহলে আমরা যদি এটা থিটা ধরি তাহলে এটার মানও থিটা। একই ভাবে যখন এই রশ্মিটা
আই বিন্দুতে আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে এইচ বিন্দুতে আসে, এখানে যদি আমরা একটা অভিলম্ব তৈরি করি তাহলে এটা হচ্ছে তার আপতন কোণ আই, এটা হচ্ছে তার প্রতিফলন কোণ আর, এবং আমরা প্রতিফলনের সূত্র অনুযায়ী জানি যে আপতন কোণ প্রতিফলন কোণের সমান হয়। আপতন কোণ এবং প্রতিফলন কোণের যখন সমান হবে তখন এই কোণ সমান এই কোণ হবে। তাহলে আমরা ধরে নিতে পারি এই কোণ সমান ফাই, এই কোণ সমান ফাই। তার মানে লিখতে পারি কোণ আই এইচ এক্স, কোণ আই এইচ এক্স ইকুয়াল ফাই। তাহলে আমরা ত্রিভুজ ডিআইএইচ হতে লিখতে পারি, ত্রিভুজ ডিআইএইচ হতে লিখতে পারি কোণ আই প্লাস কোণ ত্রিভুজ ডিআইএইচ হতে লিখতে পারি কোণ আই অর্থাৎ এই কোণ প্লাস কোণ এইচ অর্থাৎ এই কোণ প্লাস 90 ডিগ্রি অর্থাৎ এই কোণ আমরা ডি লিখতে পারি এখানে, কোণ ডি ইকুয়াল 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা লিখতে পারলাম। তাহলে কোণ আই, আমরা এই কোণের পরিমাণ কি জানি, আমরা যদি 180 ডিগ্রি থেকে এই থিটা এবং এই থিটা বাদ দিই তাহলে তো আমরা এই আই কোণ পেয়ে যাচ্ছি, অর্থাৎ ত্রিভুজ ডি আই এইচ যে অন্তর্ভুক্ত কোণ আই আছে সেটা নির্ণয় করতে পারছি। তাহলে 180 থেকে আমাদের এই থিটা এবং এই থিটা বাদ দিতে হবে। তাহলে কোণ আই ইকুয়াল আমরা লিখতে পারি 180 মাইনাস 2 থিটা প্লাস কোণ এইচ, কোণ এইচ একই ভাবে এখানে 180 ডিগ্রি, এই পুরোটার মান হচ্ছে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে যদি আমরা এই ফাই এবং এই ফাই বাদ দেই তাহলে কিন্তু আমরা কোণ এইচ এর মান পেয়ে যাচ্ছি, অর্থাৎ ত্রিভুজ ডিআইএইচ এর এই অন্তর্ভুক্ত কোণটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা লিখতে পারি 180 মাইনাস 2 ফাই প্লাস, এবং আমরা কোণ ডি এর মান জানি, কোণ ডি এর মান 90 ডিগ্রি ইকুয়াল 180। এই 180 বাদ যায় এবং 2 থিটা প্লাস 2 ফাই, এটা আমরা সমানের 2 থিটা এবং 2 ফাই আমরা সমানের ওই পাশে পার করে নিলাম, এবং 180 এর 90 যোগ করলে হয় 270 ডিগ্রি, এবং থিটা এবং ফাই থেকে 2 কমন যায়, তাহলে 2 কমন নিলে থিটা প্লাস ফাই ইকুয়াল 270 ডিগ্রি, এবং থিটা প্লাস ফাই 2টা এখানে কমন আছে, এই পাশে যদি ভাগ করে দেই তাহলে হবে 135 ডিগ্রি। অর্থাৎ থিটা এবং ফাই আমরা কি পেলাম, থিটা এবং ফাই এর যোগফল 135 ডিগ্রি। এটা হচ্ছে আমরা এই ত্রিভুজ থেকে হিসাব করে নিলাম, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে কি এই কোণ ইকুয়াল 45 ডিগ্রি। আমরা এখন ত্রিভুজ আই এইচ এবং এক্স হিসাব করব এর পরবর্তী অংশতে। এখন ত্রিভুজ আই এইচ এবং এক্স হতে, অর্থাৎ ত্রিভুজ আই এইচ এবং এক্স হতে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ কোণ থিটা প্লাস কোণ ফাই প্লাস কোণ আলফা ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে থিটা প্লাস ফাই প্লাস আলফা ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, থিটা প্লাস ফাই ইকুয়াল 135 ডিগ্রি, তাহলে থিটা প্লাস ফাই এর জায়গায় আমরা 135 ডিগ্রি বসিয়ে দিতে পারি, প্লাস আলফা ইকুয়াল 180 ডিগ্রি। এখন আলফা ইকুয়াল আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি, অতএব আলফা ইকুয়াল 180 থেকে যদি আমরা 135 বাদ দিই তাহলে 45 ডিগ্রি পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে অপটিক্যাল স্কয়ারের নীতি, অর্থাৎ যদি আমরা অপটিক্যাল স্কয়ারের সূচক আয়না এবং বৃত্তচক্রবাল আয়নার অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি করি তাহলেই কিন্তু আমাদের হচ্ছে একটি রশ্মির আপতন এবং প্রতিফলন কোণ 90 ডিগ্রি হবে। তো সবাইকে ধন্যবাদ।
কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের আশেপাশের সব বন্ধুকে শেয়ার করে দিবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।